নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো মাধ্যমিক 2027 জন্য তোমাদের যে মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল থেকে যে পোয়েমটা আছে সেখান থেকে কিন্তু 25টা আমি সাজেস্টিভ এমসিকিউ নিয়ে এসেছি, যেটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের এখানে সব কিছু বাংলা এবং ইংলিশে সম্পূর্ণভাবে উত্তর সহ আলোচনা করে দেবো। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখো। দেখো আমাদের এখানে প্রথম যে কোয়েশ্চেনটা বলছে সেখানে হলো, দেখো অ্যাড এ কোয়ারেল ইন দ্য পোয়েম। এই যে পোয়েমটা আছে, এই যে ফ্যাবেলটা আছে, এখানে কাদের ঝগড়া হচ্ছে? দেখো এ বলছে দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, বিতে বলছে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, সি বলছে দ্য রিভার অ্যান্ড দ্য ট্রি, দেখো ডিতে বলছে দ্য সান অ্যান্ড দ্য মুন। এখানে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু আমাদের অপশান বি উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, অর্থাৎ পর্বত এবং যে কাঠবেড়ালের কিন্তু এখানে ঝগড়া হচ্ছে। দেখো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো, হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল। এই যে মাউন্টেন আছে, যে পর্বত আছে, সে স্কুইরেলকে কী নামে ডাকে, অর্থাৎ এখানে কী নাম আছে? দেখো এখানে বলছে এ টাইনি র্যাট, বি লিটল মাউস, সি লিটল প্রিগ, ডি স্মল ক্রিয়েচার। এখানে কিন্তু আমাদের যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে সেটা কিন্তু সি লিটল প্রিগ। দেখো তারপরে আমাদের বলছে 3 নম্বরে কী আছে, দেখো 3 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম। এই যে এখানে যে পোয়েমটা আছে, কবিতাটা আছে, এখানে স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালির কী নাম? দেখো এ আছে নাটি, বি বান, সি টাইনি, ডি স্প্রাই। এখানে কিন্তু আমাদের অপশান বি বান উত্তর হয়ে যাচ্ছে। দেখো 4 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল। এখানে স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালির মত অনুসারে হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার। দেখো একটা বছরে কী লাগে? দেখো এ বলছে ডেজ অ্যান্ড নাইট, বি মান্থস অ্যান্ড উইকস, সি দেখো অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, অ্যান্ড ডিতে বলছে হিট অ্যান্ড কোল্ড। এখানে কিন্তু অপশান সি উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে আমাদের 5 নম্বরে কী বলছে, দ্য স্কুইরেল সেজ ইট ইজ নো ডিসগ্রেস। স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি বলছে এখানে কিসের জন্য লজ্জা নেই? দেখো এ লিভ ইন এ ট্রি, বি অকুপাই ইটস প্লেস, বি স্মল র্যান ফাস্ট। এখানে কিন্তু সে ছোট, অর্থাৎ এখানে সি উত্তর হয়ে যাচ্ছে আমাদের। দেখো 5-এ দেখো এখানে কি বলছে, সে দ্য স্কুইরেল অ্যাডমিটস দ্যাট মাউন্টেন ইজ। আচ্ছা, যে কাঠবেড়ালি আছে সে কি স্বীকার করেছিল যে মাউন্টেন? দেখো এতে বলছে স্মল, বিতে বলছে উইক, সিতে বলছে ভেরি বিগ এবং ডিতে বলছে ফুলিশ। এখানে কিন্তু আমাদের সি উত্তর হয়ে যাচ্ছে যে মাউন্টেন কিন্তু খুব বড়। দেখো 7 নম্বরে বলছে যে দ্য মাউন্টেন ইজ নট সো অ্যাজ দ্য স্কুইরেল। মাউন্টেন কি নয়, মানে কিসে কমতি আছে যেটা কাঠবেড়ালির মনে হয়েছে? দেখো এতে বলছে স্ট্রং, বিতে বলছে টল, সিতে বলছে স্মল এবং ডিতে বলছে স্প্রাই। এখানে কিন্তু অপশান ডি অর্থাৎ যেটা স্কুইরেলের নাম এখানে কিন্তু সেটা হচ্ছে না, মাউন্টেন কিন্তু এখানে স্প্রাই নয়। দেখো 8-এ কী বলছে, হোয়াট ডাজ স্প্রাই মিন। স্প্রাই মানে এখানে কি বলা হয়েছে? দেখো স্প্রাই মানে এখানে এতে বলছে লেজি, বিতে বলছে অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি, সিতে বলছে অ্যাংরি এবং ডিতে বলছে স্লো। এখানে কিন্তু আমাদের এই যে বি আছে অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি, অর্থাৎ স্কুইরেল যেহেতু ছোটো সে কিন্তু বেশ চনমনে এবং দৌড়োদৌড়ি ছুটোছুটি করে, তাই জন্য এখানে কিন্তু বি অ্যাক্টিভ অ্যান্ড লাইভলি উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি। মাউন্টেন তার পিঠে করে, অর্থাৎ এখানে সে কী বইতে পারে? এ রিভার, সি হাউসেস, বি হাউসেস, সি ফরেস্ট অন ইটস ব্যাক এবং ডি বলছে অ্যানিমেল। দেখো সিতে এখানে কিন্তু আমাদের সে কিন্তু কাঁধে করে একটা পুরো গোটা জঙ্গল বইতে পারে। দেখো এবারে আমাদের 10 নম্বরে যাই। 10 নম্বরে বলছে দ্য স্কুইরেল ক্যান। স্কুইরেল কী পারে? এখানে কাঠবেড়ালি কী পারে? দেখো এতে বলছে ক্যারি ফরেস্ট, বি বলছে ক্র্যাক এ নাট এবং সি বলছে মুভ মাউন্টেন্স এবং ডিতে স্ট্রম। এখানে কিন্তু আমাদের বি উত্তর হয়ে যাচ্ছে, ক্র্যাক এ নাট কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে 11-তে দ্য পোয়েম টিচেস দ্যাট। পোয়েম আমাদের কী শেখাচ্ছে? দেখো এ বিগ ইজ অলওয়েজ বেটার, এ স্মল ইজ অলওয়েজ উইক এবং সিতে দেখো বলছে ট্যালেন্টস ডিফার এবং ডি বলছে কোয়ারেলিং ইজ গুড। দেখো এখানে কিন্তু সি আমাদের উত্তর হয়ে যাচ্ছে যে ট্যালেন্টস ডিফার। দেখো এখানে 12-তে বলছে দ্য টোন অফ দ্য পোয়েম। এখানে যে কবিতায় যে টোনটা ইউজ করা হয়েছে সেটা কি? ট্র্যাজিক নাকি হিউমারাস অ্যান্ড মোরালিস্টিক? বিতে বলছে ফিয়ারফুল, ডিতে বলছে অ্যাংরি। এখানে কিন্তু আমাদের উত্তর হিউমারাস, অর্থাৎ মজাদার কিন্তু এই গল্পের টোনটা ইউজ করা হয়েছে এবং মোরাল নীতি কথা বলা হয়েছে। ফ্যাবেল মানেই কিন্তু নীতিকথার একটা জিনিস আছে, এটা মাথায় রেখে দেবে। দেখো 13-তে কী বলছে, দ্য পোয়েম সাজেস্ট দ্যাট এভরিথিং হ্যাজ ইটস।
পোয়েম এখানে কি বোঝাচ্ছে, যে সব কিছুর একটা কি আছে। দেখো বলছে এ বলছে সাইজ, বি বলছে প্রাইস, সি বলছে প্লেস এবং ডি বলছে এখানে শেপ। এখানে কিন্তু অর্থাৎ জায়গা বলছে, তো সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে। দেখো 14তে বলছে যে মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি। মাউন্টেন কি সুন্দর বানাতে পারে, এ ফরেস্ট, বি রিভার, সি স্কুইরেল ট্র্যাক এবং ডি হিল। এখানে কিন্তু স্কুইরেল ট্র্যাক অর্থাৎ যে কাঠবেড়ালিটা যে রাস্তা দিয়ে যায়, অর্থাৎ মাউন্টেনের যে পিঠের ওপর দিয়ে যায়, সেটাই কিন্তু বলছে যে খুব সুন্দর বানাতে পারে, যেহেতু জঙ্গল দিয়ে খুব সুন্দর লাগে সেই রাস্তাটা। দেখো 15তে বলছে স্পেয়ার ইন দ্য পোয়েম রেফার্স। এখানে স্পেয়ার বলতে কি বোঝানো হয়েছে, দেখো এখানে বল বলেছে এতে, বিতে ওয়ার্ল্ড বলেছে এবং সিতে কিন্তু সার্কেল বলেছে। তোমরা অনেকেই এখানে সিটা উত্তর করবে, কিন্তু এখানে ডি উত্তর হবে, ইয়ার বা আর্থ। পৃথিবীটাকে কিন্তু স্পেয়ার মানে গোল অর্থাৎ গোলাকৃতি বোঝানো হয়েছে। দেখো এখানে 16 বলছে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন। স্কুইরেল কিসে কিন্তু এখানে ডিনাই করছে না অর্থাৎ না করছে না, ইজ স্মল মেক্স ইস প্রিটি স্কুইরেল ট্র্যাক ইজ ইউজফুল অ্যান্ড দেখো ডিতে বলছে এখানে কিন্তু ইজ ভেরি বিগ, যে সে বড়। দেখো এখানে কিন্তু অপশান ডি উত্তর হয়ে যাচ্ছে, যে সে কিন্তু স্বীকার করছে যে, অর্থাৎ স্কুইরেল স্বীকার করছে যে মাউন্টেন কিন্তু অনেক বড়। দেখো 17 দেখো দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ। এইটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই যে সেন্ট্রাল আইডিয়া অর্থাৎ মূল যে অভিব্যক্তি বা মূল ভাবটা কি এখানে বোঝাতে চেয়েছে এই পোয়েমের। প্রাইড ইজ গুড, ইউনিটি ইন ডাইভার্সিটি, স্ট্রেংথ ইজ পাওয়ার, নেচার ইজ ক্রুয়েল। এখানে কিন্তু যে বি আছে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে সব রকম মানুষদের মধ্যে যেমন সবাই মিলেমিশে থাকে, এখানেও তেমন যে জঙ্গলে সবাই কিন্তু মিলেমিশে আছে। দেখো এখানে 18তে বলছে দ্য পোয়েম ইজ এ ব্যালাড সনেট। এখানে উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা জানো যে এটা কিন্তু ফেবেল। দেখো 19-এ কী বলছে দ্য কোয়ারেল শোজ। এই যে ঝগড়াটা এটা কী দেখাচ্ছে, জেলাসি, কম্প্যারিজন অফ অ্যাবিলিটিজ, হেট্রেড অ্যান্ড রিভেঞ্জ। এখানে কিন্তু বি উত্তর হয়ে যাচ্ছে, যে কম্প্যারিজন অফ অ্যাবিলিটিস, যে কার কী ক্ষমতা আছে কার কী দক্ষতা আছে সেটার কিন্তু তারা কম্প্যারিজন করছে। দেখো 20-তে বলছে দ্য স্কুইরেল থিংস। কাঠবেড়ালি কী ভাবছে, বোথ বিগ অ্যান্ড স্মল আর, এখানে বলছে ইকুয়াল ইন দেয়ার ওন ওয়ে, ইউজলেস, উইক অ্যান্ড পাওয়ারফুল। এখানে কিন্তু এ, যে তারা নিজেদের যা যা ক্ষমতা আছে সেটাই কিন্তু তারা মহৎ। দেখো এখানে 21-এ বলছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট মিনস। এটার মানে কি বুঝিয়েছে, দেখো এতে বলছে এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট অ্যাবিলিটিস, বিতে বলছে অল আর সেম, সি বলছে অনলি বিগ থিংস ম্যাটার এবং ডিতে বলছে স্মল থিং আর ইউজলেস। এখানে কিন্তু এভরিওয়ান হ্যাজ ডিফারেন্ট অ্যাবিলিটিস অর্থাৎ এটার মানে হলো প্রত্যেকের নিজস্ব একটা অ্যাবিলিটি আছে এবং তারা কিন্তু সেই অ্যাবিলিটিতে মাহির, অর্থাৎ তারা সেই অ্যাবিলিটিকে কাজে লাগিয়ে কিন্তু বেঁচে আছে বা তাদের দিন যাপন করছে। দেখো 22-এ কী বলছে এখানে দ্য পোয়েম মেনলি ফোকাসেস অন। এই যে পোয়েমটা আছে এটা কিসের ওপর মেন ফোকাস করেছে, দেখো নেচার্স বিউটি, সেলফ রেসপেক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, ওয়ার অ্যান্ড ফ্রেন্ডশিপ। এখানে কিন্তু আমাদের উত্তর বি হয়ে যাচ্ছে, যে সেলফ রেসপেক্ট, সে একটা মানুষ বা একটা জিনিস যাই হতে পারে তার কিন্তু একটা নিজস্বতা আছে এবং তার কিন্তু নিজস্ব সম্মান বা আত্মসম্মান বোধ আছে, এটাই কিন্তু এখানে বুঝিয়েছে। দেখো দ্য স্কুইরেল কম্পেয়ার্স মেকিং এ ইয়ার টু মেকিং। এই যে স্কুইরেল অর্থাৎ এই যে কাঠবেড়ালি এটা কম্পেয়ার করছে, বলছে মেকিং এ ইয়ার টু মেকিং, বলছে একটা বছরের থেকে বছর কি বলছে ট্রি, স্পেয়ার, হিল অ্যান্ড রিভার। এখানে কিন্তু স্পেয়ার অর্থাৎ এই যে পৃথিবীটাকে কিন্তু বোঝাতে চেয়েছে, এখানে স্পেয়ার মানে হলো আর্থকে বোঝাতে চেয়েছে। দেখো দ্য স্কুইরেল ইজ শোন অ্যাজ, স্কুইরেলটাকে কীভাবে দেখানো হয়েছে, দেখো অ্যারোগেন্ট, ওয়াইস অ্যান্ড কনফিডেন্ট, ফিয়ারফুল অ্যান্ড সাইলেন্ট। এখানে কিন্তু ওয়াইস অ্যান্ড কনফিডেন্ট অর্থাৎ স্কুইরেল এখানে কিন্তু স্কুইরেল মানে কাঠবেড়ালি, সে কিন্তু বুদ্ধিমান হিসেবেই বোঝানো হয়েছে। আচ্ছা আজকে এতটাই ছিল এবং তোমাদের এখানে একটা ছোট্ট কথা বলি, যাদের গ্রামারে সমস্যা আছে, যারা ভাবছো 27-এ মাধ্যমিক দিতে যাচ্ছ এবং তাদের গ্রামার একদম তোমাদের পারো না, তাদের জন্য একটা ছোট্ট কথা বলি, আমার টেক্সচুয়াল গ্রামার তোমাদের আসবে, তার কিন্তু সব যা যা গ্রামার তোমাদের আসতে পারে সেটার একটা পিডিএফ আছে, কিভাবে করবে উত্তর দেওয়া আছে এবং রুলসও বলা আছে, সেখানে কিন্তু তোমরা 21 টাকা দিয়ে সেটা নিতে পারো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে, আগেরবারেও 100% কমন ছিল, এবারেও তোমরা 100% কমন পাবে।